অবশেষে প্রমাণ পাইলেন তো মেগাস্টার শাকিব খান কিসের কারণে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায় নাই। কথায় আছে সত্য কখনো চাপা থাকে না। এখন কিন্তু বের হয়ে আসলো কিসের কারণে মেগাস্টার শাকিব খান জাতীয় চলচ্চিত্র পুরস্কার ওনাকে দেওয়া হয় নাই। জুরি বোর্ডের যে কর্মকর্তারা যারা আসলে বিচার করে কে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাবে সারা অভিনেতার জন্য, তারাই বলতেছে যে এটা আমরা দেই নাই। মানে এই প্রমাণ হয়ে গেল তো। গতকালকে অনেকে আমার ভিডিওতে এসে কমেন্ট করছেন, বিশেষ করে সাকিব হ্যাটার যারা আছেন, বিশেষ করে ওই যে নতুন হিজরা হিরোর যারা ভক্ত আছেন, আপনারা আইসা বলতেছেন যে সাকিব খানের যোগ্যতা নাই, সাকিব খান অভিনয়ের জন্য পাইছে না। আরে ভাই, আপনাদের যদি কমন সেন্স থাকে যারা প্রিয়তমা মুভিটা দেখছে, আপনারা যদি প্রিয়তমা মুভিটা দেখে থাকেন তাহলে বুঝতেন প্রিয়তমা মুভিতে মেগাস্টার সাকিব খান কি ধরনের অভিনয় করতেছে। আমি ওই হিরোকে বলতেছি না যে উনি খারাপ অভিনয় করে, উনিও বাংলাদেশের একজন সেরা অভিনেতা, আমি সেটা মানি। কিন্তু প্রিয়তমা মুভির সঙ্গে যদি আপনি সুরঙ্গ মুভির তুলনা করেন, প্রিয়তমা মুভিতে শাকিব খানের অভিনয়ের সঙ্গে যদি আপনি সুরঙ্গের ওই হিরোর অভিনয়ের তুলনা করেন, তাহলে শাকিব খানের ধারে কাছেও নাই ওই হিরো, ধারে কাছেও নাই। এটা মানতে হবে ভাই, যদি মুভি দেখে থাকেন। মানে আমি তো সাকিবের ভক্ত, আমি সাকিবিয়ান। আমি হয়তো মিথ্যে বলতে পারি, কিন্তু যারা নিউট্রাল অডিয়েন্স আছে, যারা সবার মুভি দেখে, তাদেরকে কি জিজ্ঞেস করেন, প্রত্যেকটা মানুষ কান্না কইরা বের হয়েছে সিনেমা হল থেকে। সাকিবিয়ান যারা আছেন ভিডিওটা শেয়ার করেন। গতকালকে থেকে অনেক কিছু শুনতে হয়েছে আমাকে, অনেককে এসে উল্টাপাল্টা কমেন্ট করছে, অনেকগুলো কমেন্ট আমি কাটিয়ে দিছি। তারা বলতেছে সাকিব খান নাচতে জানে না, সাকিব খান এটা জানে না, ওইটা জানে না তারা। আমি কিন্তু গতকালকে বলছিলাম যে রাজনৈতিক কারণ ছাড়া আর অন্য কোনো কারণে এরকম হইতে পারে না যে প্রিয়তমা মুভির জন্য মেগাস্টার সাকিব খান মানে পুরস্কার পেতে পারে না। এখন তো প্রমাণ হলো তো। এখন তো সবাই বলতেছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার কারা পাচ্ছেন, এই সিদ্ধান্ত উচ্চ পর্যায় থেকে নেওয়া হয়েছে, একদম উপদেষ্টা থেকে নেওয়া হয়েছে। আমাদের এখানে কোনো ভূমিকা ছিল না। কে বলতেছে? জুরি বোর্ড কর্মকর্তারা বলতেছে। জুরি বোর্ড কর্মকর্তারা, উপদেষ্টারা সিদ্ধান্ত নিছে কে পাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। মানে যাদেরকে জুরি বোর্ডে বসানো হয়েছে, যারা সিলেক্টেড করবে কে মানে সেরা পুরস্কার পুরস্কার পাবে সেরা অভিনেতার, মানে তারা সিলেক্ট করতে পারছে না, করছে কে? মানে উপদেষ্টারা। তো এখানে কি বোঝা যাইতেছে? প্রমাণ তো হয়ে গেল ভাই। আপনারা একটু বিবেক দিয়ে কথা বলেন, মানে যেটা সত্য সেটা মাইনা নেন, ঠিক আছে? আমরা সাকিবিয়ান, আমরা সবসময় সাকিব ভাই সাপোর্ট করবো, কিন্তু সত্যটা তো আপনাদেরকে মানতে হবে। প্রিয়তমা মুভিটা তো আপনারাও দেখছেন, আমি আশা করি। যারা উল্টাপাল্টা কমেন্ট করেন বা আজে বাজে কথা বলেন, আপনারাও তো দেখছেন মেগাস্টার সাকিব খান যে অভিনয়টা করছে প্রিয়তমা মুভির মধ্যে, ওনার বৃদ্ধ লোকটা যেটা নিছে এবং ওই টাইমে উনি যে অভিনয়টা করছে, বাংলাদেশের অন্য কোনো হিরো দ্বারা সম্ভব? আপনাদের কি মনে হয়? বিবেক দিয়ে সত্য কথাটা বলবেন। তো যাই হোক, মানে এখন শান্তি লাগতেছে। গতকালকে থেকে অনেক মানুষ বলছে মানে যে এটা হয়তো বা সাকিব খানকে রাজনৈতিক কারণে বা কোনো সমস্যার কারণে দেওয়া হয় নাই। এটা নিয়ে আমিও কথা বলছি। রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলো তো আর আমাদের আসলে চলে না, আমরা ওই পর্যায়ে নাই যে রাজনীতির বিষয় নিয়ে কথা বলবো। কিন্তু এখন কিন্তু প্রমাণ হয়ে গেল, সত্যিটা নিয়ে তো কথা বলাই যায় যে আসলে সাকিব খান অভিনয়ের দক্ষতার জন্য না, রাজনৈতিক কারণে ওনাকে আসলে পুরস্কারটা দেওয়া হয়নি। এটা প্রমাণ হয়ে গেছে, এই জন্য খুশি লাগতেছে। এবং বাংলাদেশের সাধারণ মানুষ কিন্তু এমনিতেই জানতো, এমনিতেই কিন্তু গতকালকে থেকে বলতেছে যে এটা প্রিয়তমা মুভির জন্য সাকিব খান পাওয়ার যোগ্য দাবিদার। আমি গতকালকে বলছিলাম যে সাকিব খানের মানে জাতীয় পুরস্কার হলো সাকিবিয়ানরা, আর সাকিবিয়ানদের জাতীয় পুরস্কার হলো মেগাস্টার সাকিব খান। আমাদের কোনো পুরস্কার দরকার নাই। মেগাস্টার সাকিব খান কখনোই পুরস্কারের জন্য যায় নাই, আর উনি ওইটার দরকার নেই, আমি যেটা মনে করি। তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, বিশেষ করে সাকিবিয়ান যারা আছেন, তো দেখছেন তো মানে কি হয়েছে। তো ভিডিওটা শেয়ার করেন, আপনার মতামত দেন, আপনারা এই বিষয়ে কি বলতে চান, মানে এই জিনিসটা আসলে সাকিব খানের সঙ্গে সঠিক হয়েছে কিনা সেটা কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।